আপনি কি অপেক্ষা করছেন আপনার জীবনের আলীর জন্য? আপনার চারপাশে অনেকেই হয়তো বলে দিচ্ছে সময় চলে যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত নাও। কিন্তু আপনি কি জানেন? রাবেয়া বছরই অপেক্ষা করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অপেক্ষা করেছেন। আর আল্লাহ তাদের জন্য সঠিক মানুষ পাঠিয়েছেন। আজ আমরা জানব কেন দিনদার কাউকে খোঁজা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করলে আপনার জন্যও আলী আসতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বোন, হয়তো তোমার চারপাশের সবাই বলছে বয়স হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত নাও। কিন্তু আল্লাহর প্রেমে ডুবে থাকা হৃদয় কখনো সময়ের কারাগারে আবদ্ধ হয় না। তুমি কি এমন কাউকে খুঁজছ যে শুধু এই দুনিয়াতে তোমার পাশে থাকবে, নাকি জান্নাতেও তোমার হাত ধরবে? তুমি কি শুধু রূপ, বয়স, সম্পদের দিকে তাকিয়ে আছো, নাকি দিনদারিতার মূল্য বুঝছ? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর রাদিয়াল্লাহু আনহা জন্য অপেক্ষা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহা তার সৌন্দর্য বা সম্পদের কারণে ফাতেমাকে বিয়ে করেননি, বরং তার দিনদারিতার কারণে ভালোবেসেছেন। তাই বলছি, তোমার জীবনের আলী তোমাকে খুঁজে পাবে যদি তুমি নিজে ফাতেমা হওয়ার চেষ্টা করো। নিজেকে প্রস্তুত করো, দোয়া করো, ইস্তেখারা করো। এই দুনিয়ার আলী তোমার দিন দেখবে, বয়স বা রূপ নয়। আর যদি এই দুনিয়ায় আলী না থাকে, তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতে অপেক্ষা করানো আলীকে ঠিকই পৌঁছে দেবেন। তাহলে কি করতে হবে? দোয়া করো, আল্লাহ যেন তোমার জন্য সঠিক মানুষ পাঠান। নিজেকে দিনদার বানাও, একজন ভালো দিনদার সঙ্গীর জন্য নিজেকেও দিনদার হতে হবে। অপেক্ষা করো, কারণ আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও সুন্দর। পরিশেষে তোমার রব তোমার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই তোমার জন্য সর্বোত্তম। শুধু আল্লাহর উপর ভরসা রাখো আর জান্নাতের পথে এগিয়ে চলো। যদি তুমি বিশ্বাস করো যে তোমার জন্য আল্লাহ একজন আলী পাঠাবেন, তাহলে কমেন্টে লিখো, আমি অপেক্ষা করছি। এই ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তোমার জন্য সর্বোত্তম ব্যবস্থা করুন, আমিন।